আচ্ছা, ঠিক আছে। আমরা আহ একটু পড়া শুরু করে দিই, কেমন? আমরা কিছু পড়া আছে। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু সবাই ইয়েস বলবেন। সবাই কি শুনতে পাচ্ছেন কি? Yes, sir. Yes, 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 sir. please. Yes, Yes, sir. sir. Yes, Yes, please. I sir. can hear you. সবাই বলা হয়নি, সবাই বলুন। Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. অলসতা করবেন না, একটু এনার্জেটিক। জি, দেখেন, এটা একটা পিডিএফ। এটা আমি জাস্ট গ্রুপে দিব। এটা কোনো বোঝানোর কিছু নেই। এটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। এটা মুখস্থ। এটা এমন না যে আপনাকে আজকে দিচ্ছি, আপনি আজকে রাতের মধ্যে কালকের মধ্যে মুখস্থ করে পরের দিন পড়া দিতে হবে, এটা এরকম কিছু না। এটা হচ্ছে আপনি সারা জীবন এটা বসে বসে মুখস্থ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দিনে 5টা 10টা করে মুখস্থ করবেন। এগুলা কখন ইউজ করবেন? কথা বলার সময় মাঝে মাঝে ইউজ করতে পারেন। যেমন যতদূর সম্ভব, যতটুকু সম্ভব, এরকম আমরা বলে থাকি। অলসকে আপনারা লেজি বলেন, রাইট? আসলো কোচ বলতে পারেন, অলস ব্যক্তি। ফর এক্সাম্পল, যারা এখন বলেন নাই, সাপোজ অনিকা, তিনি বলেন, তা আমি বলতে পারি অনিকা ইজ আ স্লো কোচ, অলস ব্যক্তি, অলস, এরকম কিছু। তাহলে এগুলো হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। এগুলো মুখস্থ করে নেবেন। এখানে এই দিয়ে অনেকগুলো আছে, প্রায় 71টা। এ দিয়ে যেমন গভীর রাতে, গভীর রাতে কি হবে? এট ডেড অফ নাইট। খুব জোরে, এট দ্য টপ অফ, খুব জোরে, খুব জোরে কি হয়? দ্য কাউ বয় shouted at the top of his voice. তার ভয়েসের সর্বোচ্চ জোরে সে চিৎকার করেছিল। আ ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি। ফর এক্সাম্পল, একজন ব্যক্তির নাম হতে পারে, তাকে আপনি বিদ্বান ব্যক্তি। ম্যান অফ, আ ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি। অ্যাগেন ইজ দ্য গ্রেট, অনিচ্ছা, ইচ্ছার বিরুদ্ধে কি কোনো কিছু। তাহলে এগুলো কি করবেন? মুখস্থ করবেন। একদিনে পসিবল না 71টা আপনি একদিনে মুখস্থ করার কোনো দরকার। আপনি 5টা 10টা করেও আস্তে আস্তে মুখস্থ করবেন, 5টা 10টা করে। এরপরে এ যখন শেষ হবে, তখন আপনি চলে যাবেন, কিসে যাবেন? বিতে যাবেন। অ্যাট লাস্ট, অবশেষে। অবশেষে তুমি আমাকে ফোন করেছো। ইউ কল্ড মি অ্যাট লাস্ট, অবশেষে তুমি আমাকে ফোন করেছো। অ্যাট লিস্ট, অন্তত। অ্যাট লিস্ট রিপ্লাই মাই মেসেজ, আমার মেসেজ রিপ্লাইটা দাও অ্যাট লিস্ট, অন্তত। তাহলে অ্যাট লাস্ট, অ্যাট লিস্ট। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। অ্যাট দ্য এন্ড অফ, শেষে। অ্যাট দ্য পয়েন্ট অফ, ওকে, মৃত্যুর মুখে, হুমকির মুখে, এরকম আমরা যখন বলি। আপনি অল্প দূরত্ব, একটা স্টোনস থ্রো, অল্প দূরত্ব। মাই স্কুল ইজ আ স্টোনস থ্রো ফ্রম হিয়ার, এখান থেকে অল্প দূর। তাহলে এগুলো আপনি কি করবেন? দিনে 5টা 10টা করে মুখস্থ করার চেষ্টা করবেন, করে এগুলো কথা বলার প্রসঙ্গে ক্রমে ইউজ হয়, এগুলো ইউজ করার চেষ্টা করবেন। এরপরে বিতে পড়বেন, বিতে যাবেন। বাই দা বাই, প্রসঙ্গ ক্রমে। প্যাড, ব্লাড, শত্রুতা। বিফোর লং, অতি শীঘ্রই। আই উইল গো দেয়ার বিফোর লং, খুব শীঘ্র আমি সেখানে যাব। ফর এক্সাম্পল, কারো চোখের সামনে। বিফোর মাই আইস, আমার চোখের সামনে তাকে হত্যা করা হয়েছে। হু ওয়াজ কিল বিফোর মাই আইস, আমার চোখের সামনে। বিয়ন্ড অল ডাউট, সন্দেহাতীত ভাবে, সন্দেহ রূপে। বিয়ন্ড অল ডাউট। এগুলো কি করবেন? গ্রাজুয়ালি মুখস্থ। এখানে মনে হয় 1000-এর উপরে আছে, একেবারে জেড পর্যন্ত অনেক আছে। এখানে এরপরে শেষের দিকে আছে কিছু লিঙ্কিং ভার্বস, সেগুলো দেখে নিবেন। আর ইডিয়মস আছে জেড দিয়ে। এখানে আবার ফ্রেজাল ভার্ব আছে প্রায় 101টা ফ্রেজাল ভার্ব। যেমন মারা যাওয়া, ডাই, জানেন সবাই। পাস অ্যাওয়ে বলতে পারেন, পাস অ্যাওয়ে, মারা যাওয়া। ঘৃণা করা, হেট বলেন আপনারা, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। লুক ডাউন আপন, আই লুক ডাউন আপন দা করাপ্ট পিপল, করাপ্টেড পিপল, যারা দুর্নীতি করছে তাদের ঘৃণা করে। লুক আফটার, যত্ন নেওয়ার, টেক কেয়ার বলেন আপনারা, আপনি লুক আফটার ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে ব্লো অ্যাওয়ে, রিমুভ করা কাউকে। এগুলো দেখবে, দেখে মুখস্থ করার চেষ্টা করুন। ইউ, ওয়াই পর্যন্ত আছে। যেমন ধনী আপনার বলেন রিচ, সে জায়গায় আপনি ওয়েল টু ডু বলতে পারেন। রফিক ইজ রফিক ইজ আ ওয়েল টু ডু পার্সন, ধনী ব্যক্তি। তো রফিক ইজ ওয়েল টু ডু, ধনী। উইথ ওপেন আর্মস, আন্তরিকভাবে, খোলা হাতে। প্লিজ ডু দিস
অথবা আহ, কাউকে ডোনেট করতেও আপনারা ইউজ করতে পারেন। প্লিজ ডোনেট উইথ ওপেন আর্মস, আন্তরিকভাবে খোলা হাতে কি করেন, ডোনেট করেন। সুখ দুঃখ, উইল এন্ড ও, সুখ দুঃখ। এগুলো কি করবেন, এগুলো আস্তে আস্তে চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। আপস এন্ড ডাউন, উত্থান পতন থাকতে পারে, মানুষের উত্থান পতন। আন্ডার লক এন্ড কি, তালাবদ্ধ হতে পারে। কোনো কিছু বিবেচনাধীন আছে, আন্ডার কনসিডারেশন। ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, বিবেচনার মধ্যে আছে। তাহলে আপনি কোন রিকোয়েস্ট করেছেন, ইউর রিকোয়েস্ট ইজ আন্ডার কনসিডারেশন, বিবেচনার মধ্যে আছে। এগুলো হচ্ছে অলংকার বলা হয়। আপনি যখন ইংলিশে কথা বলবেন, যখন মাঝে মাঝে এগুলো ইউজ করবেন, তখন খুব সুন্দর। যেমন আমাদের অনেক অনিচ্ছাকৃত ভুল হলে আমরা কি বলি, স্লিপ অফ দ্য, হ্যাঁ, স্লিপ অফ দ্য টাং বলা যেতে পারে। শর্টকাট, সংক্ষিপ্ত, সেফ এন্ড সাউন্ড, নিরাপদ। সল্ট অফ দ্য আর্থ, মহৎ ব্যক্তি। মহৎ ব্যক্তিকে আমরা কি বলতে পারি, সল্ট অফ দ্য আর্থ, মহৎ ব্যক্তি। এরপরে কেউ যদি সিলভার স্পুনে জন্মগ্রহণ করে, স্বচ্ছ পরিবারের জন্মগ্রহণ করা, এই টাইপের কিছু আর কি। যাক, এটা হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দিব। হাতে নাতে ধরে না অনেকে, হাতে নাতে রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরে। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই দ্য পুলিশ। পুলিশ এই চোরটাকে কি করছে, হাতে নাতে ধরছে। এরপর ঋণগ্রস্ত হয়ে গেলে আমরা কি বলতে পারি, রান ইনটু ডেট, বিয়ের উচ্চারণ হবে না, ডেট। তারপরে কোনো কিছু অবয় পড়া, রান শর্ট অফ, অবয় পড়ে যাও। রাইট এন্ড লেফট, খেয়াল খুশি মতো আপনি খরচ করেন। আই স্পেন্ড রাইট এন্ড লেফট, আমি খেয়াল খুশি মতো খরচ করি। রেড লেটার ডে, স্মরণীয় দিন। যেমন আপনি বলতে পারেন 16ই ডিসেম্বর, 16 অফ ডিসেম্বর ইজ দ্য রেড লেটার ডে ইন মাই কান্ট্রি। এটা লেখা আছে এখানে। এগুলো কি করবেন, গ্রাজুয়ালি প্রথমে এ দিয়ে শুরু করবেন, এ দিয়ে শিখবেন, বি দিয়ে শিখবেন, এভাবে শেষ করার এখানে চলে আসবেন। কয়টা আছে আমি জানি না, একজন হিসাব করে আমাকে জানান টোটাল কয়টা আছে, আমি এখন কাউন্ট করিনি কয়টা আছে। ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? স্যার শুনতে এখন পাচ্ছি স্যার স্যার। শোনা যাচ্ছে। Yes, sir. Yes, sir. তারপর হচ্ছে Yeah. দেখেন, আরো কয়েকটা জিনিস দেখেন। জি স্যার। কারো পক্ষে যাও, পক্ষে যাওয়া গেলে অন বিহাফ অফ। যেমন আমি এখানে তার পক্ষে এসেছি, সেখানে তার পক্ষে গিয়েছি, অন বিহাফ অফ বলতে পারেন। অন এন এভারেজ, গড়ে। গড়ে তুমি কয় ঘন্টা পড়াশোনা করো, অন, অন এন এভারেজ হাউ মেনি আওয়ার্স টু স্টাডি আ ডে, দিনে তুমি কয় ঘন্টা পড়াশোনা, অন এন এভারেজ। মুহূর্তের উত্তেজনা, মুহূর্তের উত্তেজনা কিভাবে বলবেন, মুহূর্তের উত্তেজনা সেটা এই মানুষটাকে হত্যা করে ফেলেছে। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, মুহূর্তের উত্তেজনায় দ্য পার্সন কিল্ড দ্যাট, এই রফিক, রফিককে হত্যা করে ফেলেছে। অন দ্য ভার্জ অফ, প্রান্ত সীমানায়, কারণ কোনো কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, একেবারে শেষ সীমানায় আছে। আউট অফ, আউট অ্যান্ড আউট, পুরোপুরি, আউট অ্যান্ড আউট, পুরোপুরি। এগুলা আপনি যখন মুখস্থ করবেন, তখন দেখবেন আপনি পড়ার সময় চলে আসবে অটোমেটিক্যালি। যেমন আপনি যদি বলেন ন্যারো এস্কেপ, কোন রকম উদ্ধার, যেমন শেখ হাসিনা কোন রকম পালাইছে, শেখ হাসিনা কোন রকম পালাই গেছে, আপনি ন্যারো এস্কেপ। শেখ হাসিনা ফ্লাই, ফ্লু, ফ্লু, শেখ হাসিনা ফ্লু, ন্যারো এস্কেপ, কোন রকম পালাই গেছে। নাল অ্যান্ড ভয়েড, অচল বা বাতিল, কোনো কিছু যখন বাতিল হয়ে যায়, অচল হয়ে যায়, তখন আপনি এটা করবেন। তারপরে অঙ্কুরে বিনষ্ট, মানে শুরুতেই আপনি জোরে যাওয়ার হচ্ছে না কিছু। নিপ ইন দ্য পার্ট, পার্ট মানে হচ্ছে কোনো কিছুর মুকুল, যেমন ফুলের মুকুল, ফল, বিভিন্ন থাকে তো। অপদার্থ লোক, আমার মতো যদি যাই কেউ অপদার্থ থাকে, ম্যান অফ স্ট্র, অপদার্থ। মিল্ক এন্ড ওয়াটার, ম্যান, এখানে ম্যান হবে ম্যারি হয়ে গেছে না, এখানে আছে, ঠিক আছে। ম্যান অফ ওয়ার্ড, এক কথার লোক। তাহলে আপনারা কি করবেন, এগুলোর দিকে একটু মজা, এগুলা যখন শিখবেন মজা লাগে। তারপর হাসির পাত্র বলেন না, এই সে তো হাসির পাত্র, লাফিং স্টক। আমি এটা প্রায় সময় use করি। একটা ছেলে ছিল আমার পরিচয়, আমি বলি লাফিং স্টক কি খবর, মানে হাসির পাত্র, তাকে দেখলে সবাই হাসে। তাই আপনাদের গ্রামে, আপনাদের বাড়িতে দেখবেন কেউ না কেউ আছে, তাকে দেখলে মানুষ হাসে। কি বলবেন, লাফিং স্টক, হাসির পাত্র। অধিকাংশ, বিরাট অংশ, আমি এটা খুব ইউজ করি। লায়ন্স শেয়ার, লায়ন্স শেয়ার, সিংহবাগ, অধিকাংশ।
সিংহভাগ বা অধিকাংশ, বিরাট অংশ। মূল বিষয়বস্তু কি? হোয়াটস দ্য লং এন্ড শর্ট অফ দিস ম্যাটার? এই বিষয়ের কি শর্ট, মানে মূল বিষয়বস্তু কি, লং এন্ড শর্ট? আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি না। আই লিভ নো স্টোন আনটার্নড। আমি চেষ্টা ত্রুটি রাখি না স্যার, আমি চেষ্টা ত্রুটি রাখি না, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আই লিভ নো স্টোন আনটার্নড, ওগুলো পড়বেন, পড়ে পড়ে পিছনে পড়ে যাওয়া, যে আপনারা যারা ক্লাস করেন না নিশ্চয়ই পিছনে পড়ে যাচ্ছেন, 100% শিওর, 100%। তাহলে ল্যাগ বিহাইন্ড, LAG। আর LAG মানে হচ্ছে পা, ল্যাগ বিহাইন্ড মানে পিছনে, পিছনে পড়ে যাও। তাহলে আপনি যদি ল্যাগ বিহাইন্ড হতে চান, পিছনে পড়তে চান, ক্লাস করবেন না, ক্লাস করা করতে হবে। আর যদি অ্যাডভান্স হতে চান তাহলে ক্লাস করতে হবে। আপনি কয়েকটা কথা বলুন, এটা। শেষে একটা কথা বললেন, সে তো বলতেছেন লাস্ট বাট নট লিস্ট, শেষ কিন্তু গুরুত্বপূর্ণ। যদিও শেষ তবুও কম গুরুত্বপূর্ণ না। মানে তিনটা পয়েন্ট বলছে, শেষ পয়েন্টটার পূর্বে এটা বলতেছেন, ওকে লাস্ট বাট নট লিস্ট, শেষ কিন্তু গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিক থেকে কম না, কিন্তু কোনো কিছু সম্ভাবনা আছে, লাইকলি টু সম্ভাবনা আছে। যাক, এগুলো দেখবেন, দেখে দেখে, যেমন কিপ আপ লেট, রাত জাগা না আপনার? কিপ আপ লেট, রাত জাগা, ধাক্কা দেয়া অথবা খুব নিকটে বুঝালে, নকিং এট দ্য ডোর। খুব, ফর এক্সাম্পল আপনার পরীক্ষার সামনে 1 মাস পরে বা 15 দিন পরে আপনি বলতেছেন, মাই এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, পড়া নাড়তেছে দরজায়। এরকম আত্মীয় স্বজন, কিথ অ্যান্ড হি, আত্মীয় স্বজন। কিপ পেস উইথ, সমান তালে চলা। কিপ অ্যান আই, চোখ রাখবা, বাচ্চাদের উপর চোখ রাখবে। কিপ অ্যান আই অন দ্য চিলড্রেন্স, এই যে নকিং এট দ্য ডোর, প্রতি সন্নিকটে। যাক, এগুলো অনেক কথাবার্তা, এগুলো দেখানোর কোনো ইচ্ছা আমার এখন নাই। আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, দেখে নিন। সবাইকে বুঝতে পেরেছেন বিষয়টা কি বলেছি? জি স্যার। জি স্যার। আজকে আমাদের যেটা আলোচনা, আমি হ্যাভ ভার্বের পর আপনাদের থেকে নিই নাই, কম নিছি। আমি হয়তো কোন একটা ক্লাসে আবার করবো। আমি আজকে একটু পড়া দিই, সেটা হচ্ছে প্রেজেন্ট। যে একটু মিউট রাখবেন সবাই, সবাই একটু মিউট রাখবেন। সবার মনোযোগ আছে? Yes, sir. Yes, Yes, sir. sir. ইয়েস সবাই, স্যার। Yes, sir. সবাই একবার ইয়েস বলুন, তাহলে আমি শুরু করি। Yes, sir. Yes, sir. ইয়েস Sir, স্যার। you may proceed, please. হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, আমরা 15-20 মিনিট একটু বুঝাই। মূল মূল ইংলিশের মেন জিনিস, ধরেন মনে করেন যে আজকে থেকে শুরু, যেটা দিয়ে আপনার ইংলিশের পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আজকে থেকে। ঠিক আছে, আমরা টেন্স নিয়ে আলোচনা করব আজকে। এখানে আমরা অনেক কিছু অ্যাড করেছি। আমাদের 28 নাম্বার, 27 নাম্বারে এত কিছু নাই। যারা 27-এ ক্লাস করছে আপনারা নতুন কিছু পাচ্ছেন, সেজন্য সৌভাগ্য আপনাদের। 29-এ হয়তো আরেক কিছু হয়তো অ্যাড হইতে পারে, আরেকটু সহজ ভাবে। এভাবে গ্রাজুয়ালি আপডেট হবে, এটাই সিস্টেম প্রত্যেকটা জিনিসের। দেখেন, আমরা শুরুতে একটা জিনিস দেখাই দিচ্ছি, Thank সেটা you very much. জি, সেটা হচ্ছে আপনি প্রতিদিন কি কাজ করেন। আমরা সবাই কিন্তু কোনো না কোনো কাজ করি, আমাদের ডেইলি রুটিন, ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি কি করেন, আমি সুন্দর করে একটু শর্ট করে নিয়ে আসছি, আপনি একটু বলার চেষ্টা করুন পরের ক্লাস, আজকে পরের ক্লাস। প্রথমে কি বলবেন? প্রথম ইংলিশ কি? ফার্স্ট অফ অল অথবা ফার্স্ট। First of all, প্রথম জি জি, আমি দিতে পারলে বলছি, ভালো হ্যাঁ। বলবো। মিউট রাখবেন যিনি কথা বলছিলেন। এরপরে দেখেন, এগুলো হচ্ছে আপনি যখন কথা বলবেন এগুলো ইউজ করেন, এগুলো বলে কানেক্ট ডটস অথবা লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্ক করে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে কি করবে, লিঙ্ক করবে। শুরুটা করলেন ফার্স্ট অফ অল অথবা ফরেস্টার, দেন মানে তারপর, আফটার দ্যাট তারপর, নেক্সট তারপর, শর্টলি আফটার দ্যাট তারপর, আফটারওয়ার্ডস তারপর। এরপরে কিছু করার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার হ্যাভিং খাওয়ার পরে, আফটার ওয়াচিং কোনো কিছু করার পর, বিফোর গোয়িং যাওয়ার পরে, বিফোর হ্যাভিং, এভাবে ফাইনাল। এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, এত বলে না, আমি একেবারে চাই না বললে, রেয়ার, খুবই রেয়ার। ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ, এ বলা যাবে, ওয়ান্স ইন আ ব্লু মুন, কদাচিৎ।
কালে বাদ্রে বলেন না, মাঝে মাঝে ধরেন ওই বছরে একবার, রেয়ারলি অথবা হার্ডলি, কদাচিৎ, সামটাইমস, মাঝে মাঝে, বিসাইডস, এছাড়াও, মোরওভার, আরো, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়া। এগুলো দিলাম কেন? আপনি যখন কথা বলবেন, সারাদিনে কি কি কাজ করেন, আপনাকে এগুলো সব ইউজ করতে হবে। এখন আসেন আমরা কি কি করি, ছোট করে আমরা নিয়ে আসছি, এরপরে পেজে বড় করে নিয়ে আসছি। দেখেন, ফার্স্ট অফ অল, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে ঘুম থেকে উঠি। এখন আপনি টাইমও দিতে পারেন, at 5 a.m. তারপরে কি করেন? দেন আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ। ফ্রেশন মানে হচ্ছে নিজের হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, মাইসেলফ। নেক্সট, তারপরে আই টেক মর্নিং এক্সারসাইজ ফর অ্যাবাউট 30 মিনিটস, 30 মিনিট আপনি এক্সারসাইজ করেন। আফটার দ্যাট, তারপর দেখেন, খেয়াল করবেন কিন্তু, দেন মানে তারপর, আফটার দ্যাট তারপর, নেক্সট তারপর কি করেন আপনি? আফটার দ্যাট আই হ্যাভ আ শাওয়ার। হ্যাভ আ শাওয়ার মানে গোসল করা, হ্যাভ আ শাওয়ার গোসল করা। এন্ড হ্যাভ মানে খাওয়া বোঝানো হচ্ছে এখানে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। শর্টলি আফটার দ্যাট, এর তারপরেই আই গেট রেডি টু গো টু স্কুল অথবা অফিস, অফিসের জন্য আমি রেডি হবো। আফটার গোয়িং টু স্কুল, আফটার গোয়িং টু অফিস, আই রিড নিউজ পেপার অ্যাট দ্য লাইব্রেরি ফর সাম টাইম। এখানে সাম স্পেস টাইম মানে কিছু সময়, সাম স্পেস টাইম কিছু সময়। দেখেন, সামটাইমস একসাথে, একসাথে একটা এস আছে, সামটাইমস মাঝে মধ্যে। আর যদি এখানে শুধু সাম টাইম হয়, স্পেস নেই, এস থাকবে না, সাম টাইম, তাহলে ভবিষ্যতে কোনো একটা সময়। ফর এক্সাম্পল, আমি তোমাদের এলাকায় যাব বা তোমার ডিস্ট্রিক্টে যাব, আই উইল গো টু ইউর ডিস্ট্রিক্ট সাম টাইম ইন ফিউচার, ভবিষ্যতে অনেক সময় আমি যাব। ওকে, তাহলে সাম টাইম মানে কিছু সময়। আফটার রিডিং নিউজ পেপার আই স্টার্ট মাই ক্লাসেস, ক্লাস উইল বি আফটার ফিনিশিং মাই ক্লাসেস আই গো ব্যাক হোম, বাসায় ফিরে যাই। এখন এটা শুধু ক্লাস হতে পারে, আপনি ভার্সিটি হতে পারে, অফিস হতে পারে। নিচে আমরা আসবো, নিচে আরো আছে। বিফোর টেকিং ডিনার, ডিনার করার পূর্বে, কোনো কিছুর পূর্বে মানে কি? কোনো কিছু করার পূর্বে। বিফোর টেকিং ডিনার, ডিনার করার পর আই স্টাডি, পড়াশোনা করি আনটিল 10 p.m. and I finish my all homework. After going, sorry, before going to bed, বিছানে যাওয়ার আগে I generally read my favorite story books. Finally, I go to bed and have a sound. Have a sound এর মানে খুব আরামের ঘুম, বিছানে যায় এবং ভালো একটা ঘুম। তাহলে এটা হচ্ছে শর্ট করে একেবারে আপনার দিনের কি কি কাজ। মনোযোগ দেন প্লিজ। আপনার ইংলিশ হয় এই ক্লাসগুলো চেঞ্জ করবে, আর না হয় চেঞ্জ হবে না। যদি এই নেক্সট 7, 8, 10টা ক্লাস টেন্সটা ক্যাচ করতে পারে, আমি আবার রিপিট করছি, যদি টেন্সের ক্লাসগুলো ধরতে পারেন, তাহলে আপনি এটা নিশ্চিত থাকেন আপনার ইংলিশে একটা ড্রামাটিক পরিবর্তন হচ্ছে, এটা নিশ্চিত থাকেন। আর যার ক্লাস করছেন এটাও নিশ্চিত থাকেন, এত সহজ করে বোঝাবো, না বোঝারও কিছু নেই, শুধু দুইটা জিনিস, ক্লাস মিস দিবেন না। আর যেগুলো একটু পড়াবো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো, দেখবেন পরিবর্তন নিশ্চিত। তাহলে আপনি কি কি করেন সকাল থেকে, এটা একটু শর্ট করে আমরা দিয়েছি। এখন আসুন, এগুলো মুখস্থ করে নেবেন, যেহেতু এগুলো লাগবে আপনি কথা বলতে। তারপর তারপর আমাকে তারপর শুধু দেন করলে তো হবে না, চেঞ্জ করবেন। নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, 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 শর্টলি আফটার দ্যাট, নেক্সট, দেন, এগুলো করবেন। কোনো কিছু করার পর, আফটার গোয়িং, আফটার কামিং, আফটার রিডিং, আফটার টকিং, আফটার রাইটিং, আফটার রিডিং, আফটার কোনো কিছু করার পর। কোনো কিছু করার পরে বিফোর গোয়িং, বিফোর কামিং, বিফোর রিডিং, বিফোর স্লিপিং, এভাবে। আর এই যে কদাচিৎ, মাঝে মাঝে, সামটাইমস, তাছাড়াও, এছাড়াও, এগুলো বলে। এখন আসেন, আরেকটু আমরা বড় পরিসরে নিয়ে আসছি আপনার অ্যাক্টিভিটিস। দেখেন, খেয়াল করুন, গুড মর্নিং, গুড ইভিনিং দিলেন, যেটা সেটা যখন বলবেন আপনার নাম দিয়ে বলবেন। I am really happy to get that the opportunity to describe my daily routine. এবার শুরু করলেন, দেখেন, well, first of all, I get up অথবা wake up early in the morning at 5 a.m. Then I go to washroom and brush my teeth and wash my face and hands. যে উজু করে ফেলে তার ওই ওয়াশ হ্যান্ড ফেস এগুলো বলা কথা, ঠিক আছে? দেন আই মেক অ্যাবলুশন। মেক অ্যাবলুশন মানে হচ্ছে উজু করা।
শব্দগুলো আমি দেখাবো। সারাদিনে কি কি কাজ করেন? 70-80টা শব্দ নিচে আছে, দেখাবো আস্তে আস্তে। লেটার অন মানে কি? তারপর। লেটার অন মানে তারপর। দেন মানে তারপর। আই পারফর্ম মানে সম্পন্ন কর, আদায় কর। পারফর্ম মাই ফজর প্রেয়ার। আফটার দ্যাট আই রিসাইট দ্য হোলি কোরআন, কোনো কিছু আবৃত্তি করা, তেলাওয়াত করা হচ্ছে রিসাইট। আই রিসাইট দ্য হোলি কোরআন ফর 15 to 20 minutes। দেন আই অ্যাওয়েকেন, কাউকে জাগান। জাগান হচ্ছে অ্যাওয়েকেন মাই ফ্যামিলি মেম্বার্স। আফটারওয়ার্ডস আই গো ফর আ মর্নিং ওয়াক ফর সাম টাইম and I take an exercise. After that I come back to residence. Residence মানে বাসা, home। এরপরে দেখেন, নাস্তা করে, এটা করে, সেটা করে, ড্রেস করে, স্কুলে যায়, অনেক কিছু করে, মানে টোটাল কাজটা এখানে। এই জোহর নামাজ, এরপরে বিকেল বেলায় কি করে, রাতের বেলায় কি করে, এরপরে ঘুমাইতে যায়। তাহলে একটা মানুষ, বিশেষ করে আপনি কি কি কাজ করেন, এটা যদি ভালো করে খেয়াল করেন এই দুইটা পেজ, আপনি নেক্সট ক্লাসে বলতে পারবেন, এটা নিশ্চিত। নেক্সট ক্লাসে আপনি বলতে পারবেন। শুধু কি করতে হবে? কিছু শব্দ জানতে হবে। কি শব্দ? নাস্তা বানানো, মেক ব্রেকফাস্ট। ড্রেস করা, ড্রেস, ওয়ার ড্রেস অথবা গেট ড্রেসড। কি কি শব্দ জানতে হবে? এই দেখেন, এখানে আবার বাংলা আছে, কিন্তু এটার অনুবাদ দেয়া আছে, বাংলা করে দিচ্ছি। এগুলো টোটালি আমি এগুলো নিয়ে কাজ করছি, আরো হয়তো কিছু কারেকশন মারেকশন আছে। আমি একটু ঝামেলার মধ্যে চেষ্টা করছি সহজ করার জন্য। হয়তো একটু আমার জন্য প্রেসারে যাচ্ছে, আমি চেষ্টা করতেছি। যেমন এই যে এখানে বাংলাটা আসে নাই, এখানে বাংলাটা আসে নাই, কোনটার আসে নাই দেখেন, এই দুইটা লাইনের বাংলা আসে। তো এখন আমি একা মানুষ, সবকিছু হয়ে উঠছে না। এরপর আস, এটা তো কি বললেন, আপনারটা বললেন। আপনাদের মনোযোগ আছে প্লিজ, সবাই ইয়েস বলুন তো। ঘুমাইয়েন না প্লিজ, কেউ ঘুমাবেন Yes, না। sir. Yes, Yes, sir. sir. Yes, Sir. 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 তার মানে বাকিরা ঘুমাচ্ছে। ওকে, ঘুমান, অসুবিধা নেই। এরপরে দেখেন, উপরটা বললেন আপনি নিজে কি কি করেন সকাল থেকে রাত পর্যন্ত। এখন আপনি এটা আপনার ছোট ভাই, ছোট বোন, মা, বাবা কি কি করে সেটা যখন বলতে যাবে, তখন এভাবে বলতে হবে। এক্সাম্পল দেয়া আছে, এটা কার সাথে? থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার কারা? আপনার মা, আপনার ভাই, ছোট ভাই, হে, হি, সি, এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার। এটা কিভাবে? যেমন একটা ব্যক্তি নিয়ে এসেছে, জারেফ, আমার ভাগিনা, সেটা দেখবেন নাইম, জারিফ এরকম বেশি বেশি পাবেন, ওরা হচ্ছে আমার ভাগিনা। আদিল, আবরার। ওকে, তাহলে জারিফ, জারিফ কি করে? জারিফ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে উঠে। দেন হি হি ব্রাশেস হিজ টিথ এন্ড ওয়াশেস। দেখেন, এখন আপনার প্রশ্ন হতো, স্যার ব্রাশ এস, ওয়াশ এস, গেটস, এগুলো কেন হচ্ছে? এগুলো নিয়েছে আমরা আলোচনা করব। তাহলে এই যে জারিফ বা আপনার ছোট ভাই, আপনি বলবেন মাই ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার সিস্টার, মাই ফাদার, মাই মাদার, উনি কি কি করে সকাল থেকে রাত, ঠিক এভাবে বলবেন। ঠিক এভাবে এখানে দেয়া আছে, থার্ড পার্সন সিঙ্গুলার বলে এভাবে বলবেন। এগুলো আমরা নিব কিন্তু আপনাদের পরের এক্সটেনশন। এখন আসুন, এখানে নোটও দেওয়া আছে, এভাবে বাবা, মা, বোন, তাদের প্রতিদিন রুটিন এভাবে বলতে হবে। কারণ আপনি যখন এটা বলবেন তখন টেন্সে পরিবর্তন আসবে। জারিফের সাথে টেন্সে পরিবর্তন আসবে, মায়ের সাথে টেন্সে পরিবর্তন আসবে, তখনই বোঝা যাবে যে আসলে আপনার পরিবর্তন হচ্ছে। এখন আসেন, যে কাজগুলো আমরা নর্মালি করে থাকি সকাল থেকে রাত, কি কি কাজ করেন আপনি? নিশ্চয়ই আপনি ঘুম থেকে উঠেন, গেট আপ, ঘুম থেকে উঠা, ওয়েক আপ, ওয়েক আপ, ঘুম থেকে ওঠা, ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুম। এগুলা কি করবেন? শুধু দেখে যাবেন? এই শব্দগুলা ঠোঁটের আগায় নিয়ে আসবেন। ঠোঁটের আগায় নিয়ে আসে বুঝে, ঠোঁটস্থ বলে। ঠোঁটস্থ। ঠোঁটের আগায় আগায় থাকতে হবে, ঠোঁটের আগায় আগায়, ঠোঁটের আগায়, না হলে কাজ হবে না। গেট আপ, ঘুম থেকে ওঠা, তিনটা অপশন, যে কোনো একটা বলতে পারেন। গো টু ওয়াশরুম, ওয়াশরুমে যান না, গো টু ওয়াশরুম। মেক অ্যাবলুশন, অজু করা, অথবা টেক অ্যাবলুশন, অজু করা। ইংলিশ কি? হয়তো অনেকে এখানে আছেন, অনেকে এটা শুনেন নাই, অজু করা ইংরেজি আজকে শিখলেন। মেক অ্যাবলুশন অথবা টেক। হাত পা ধোয়া, মুখ ধোয়া, সেটা দেখবেন, অথবা ফ্রেশন আপ। ফ্রেশন আপ বললে আর বাকিগুলো দেখবেন। গেট আউট, কোনো কিছু থেকে বের হওয়া, ফ্রম ওয়াশরুম। ওয়াইপ,
ওয়াইপ হ্যান্ডস এন্ড ফেস, হাত পা মোছা, ওয়াইফ মানে মোছা, আর ওয়াইফ উপরে দাঁত নিচে ঠোঁট, এফ, ওয়াইফ মানে বউ। প্রে পারফর্ম ফজর প্রেয়ার, নামাজ পড়া। অ্যাওয়েকেন চিলড্রেন, বাচ্চাদেরকে জাগানো যাদের বাচ্চা কাচ্চা আছে। গো ফর মর্নিং ওয়াক, সকালে হাঁটতে যাওয়া। ফর ওয়াক ফর সাম টাইম, কিছুক্ষণ হাঁটা। কাম ব্যাক হোম, বাসায় ফিরে আসা, অথবা গো ব্যাক টু রেজিডেন্স, বাসায় ফিরে আসা। টেক এন এক্সারসাইজ, ব্যায়াম করা। হ্যাভ অথবা টেক আ বাথ অথবা শাওয়ার, গোসল করা। ব্রাশ টিপ, ব্রাশ করা। ওয়ার ড্রেসেস অথবা গেট ড্রেসড, কাপড় পরা। গেট রেডি ফর অফিস, অফিসের জন্য রেডি হওয়া। হ্যাভ অথবা টেক ব্রেকফাস্ট, সকালের নাস্তা করা। মানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেন? স্টাফদের সাথে কথা বলা, ম্যানেজারকে ফোন করা, ফোন রিসিভ করা, মোবাইলে কথা বলা, নিউজ পেপার পড়া, মিটিং করা, হোল্ড আ মিটিং, স্টার্ট ওয়ার্ক, কাজ শুরু করা, রিস্টার্ট ওয়ার্ক, পুনরায় কাজ শুরু করা। সব কিছু মূলত আমরা এখানে নিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন প্লে উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করা। ওয়াচ টিভি, ফ্রেশন আপ, চেঞ্জ চেঞ্জ ড্রেস, বাসা আসলে ড্রেস চেঞ্জ করছেন। টিভি শোনা, গসিপ করা পরিবারের সদস্যদের সাথে। তারপর যদি কাজের বুয়া থাকে তাকে কি বলেন, ঝাড়ু দিতে বলেন। সুইপ মানে ঝাড়ু দেয়া, সুইপ। নাস্তা বানানো, মেক ব্রেকফাস্ট। তারপর হচ্ছে কুক লাঞ্চ। মূল কথা হচ্ছে এখানে যে শব্দগুলো আছে, যেমন মশারি টাঙ্গানো, রিং আপ অথবা সেট আপ মসকিটো নেট। ক্লোথ চিলড্রেন, বাচ্চাদের কাপড় পরানো। ক্লোথ মানে নিচে কাপড় পরো অথবা অন্যদেরকে পরানো, ক্লোথ। বুয়াকে বলেন থালা বাসন ধুতে বলে, সেই মেড টু ওয়াশ ইউটেন্সিলস, ইউটেন্সিলস মানে থালা বাসন। তাহলে আপনি কাপড় ভেজান না, ওয়েট অথবা সোপ দ্য ক্লোথস, কাপড় ভেজান। সুইপ দ্য ফ্লোর, ফ্লোর। আপনি কি কি বাচ্চাদের ঠান্ডা করান না, ঘুম পাড়ানো, ঠান্ডা করানো, সান্ত্বনা করানো। লাল, এল ইউ ডবল এল, লাল। লাল মানে শান্ত করা, ঠান্ডা করা, আপোষ করা, লাল। ফিড লাঞ্চ ফ্যামিলি মিল, বা ফ্যামিলি সদস্যকে লাঞ্চ করান আপনি নিজের দায়িত্বে। বেইথ মানে গোসল করা বা বাচ্চাদের গোসল করানো। তাহলে বাচ্চাদেরকে ড্রপ দিয়ে আসেন স্কুলে, ড্রপ সন অ্যাট হিজ স্কুল, অথবা ডটার হলে ডটার। এই জিনিসগুলা আপনি সারাদিন করেন, আমি করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কম বেশি এই কাজগুলাই করে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মোটামুটি এই কাজগুলো আমরা করি। ঠিক আছে। এখন এখানে আর কিছু জিনিস আমরা অ্যাড করেছি, যেমন আপনার কাজে লাগবে। আপনি এক্সারসাইজ করেন কোথায়? বলতেছে স্যার আমি এক্সারসাইজ করি ছাদের উপর, অন রুফ টপ, এট অ্যাবাউট 6 AM, 6টা বাজে উঠেন, 5টা বাজে উঠেন। তারপর হচ্ছে গ্লাস অফ ওয়াটার অথবা মিল্ক, আপনি সকালে উঠে এক গ্লাস পানি খান, রাতে এক গ্লাস দুধ খান। সানরাইজ মানে সূর্য ওঠা, সানসেট সূর্য ডোবা। আনটিল অথবা টিল, পর্যন্ত, আপনি সূর্য ওঠা পর্যন্ত অফিসে থাকেন। আই স্টে অ্যাট অফিস আনটিল দ্য সান রাইজেস, সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত, সানসেটস। ফর আ ওয়াইল, কিছুক্ষণ। ফর সাম টাইম, কিছুক্ষণ। ফর আ কাপল অফ মিনিটস, কিছুক্ষণ। কিছুক্ষণ আপনি এটা করেন সেটা করেন। তাহলে এই যে জিনিসগুলো দেখালাম, শব্দগুলো, তারপরে হচ্ছে আহ এই একটা থার্ড পার্সনের কাজ, আপনার নিজের কাজ, এগুলা। তারপরে উপরে আরেকটা সুন্দর করে আমরা করে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনি সারাদিন কি কি কাজ করেন সেগুলো, এগুলা একটু নিজে বাসায় দেখবেন, আগামী ক্লাসে বলার চেষ্টা করবেন। বিশেষ করে এই জিনিসটাতে, এই পেজটা, পেজ নাম্বার 2। দেখেন আমাকে কেউ প্রশ্ন করবেন না আবার, স্যার পেজ নাম্বার বল, এই জিনিসটা কেউ করবেন না। আমি অলরেডি বুঝাই দিচ্ছি, বলে দিচ্ছি কোনটা কোনটা দেখ, এরপরে আবার কেউ প্রশ্ন করবে। নিজে লিখে রাখেন যে কোনটা কোনটা দেখ, আমরা দেখাচ্ছি কি নিজের কাজ কি কি করেন সেটা এই পেজ দুইটাই দেখবেন। এবং থার্ড পার্সন সিঙ্গুলারের কাজ, আপনার ছোট ভাই কি করে আমি জিজ্ঞেস করতে পারি, আপনারটা বলবো না, বলবেন যে বলবো যে আপনার ছোট ভাই কি করেন বা বোন আছে, আছে, ওকে, কি করে উনি সকাল থেকে রাত পর্যন্ত বলুন। আপনার মা কি করে বলেন তো, বলুন। কাউকে জিজ্ঞেস করবো নিজেরটা, কাউকে জিজ্ঞেস করবো ভাই বোনেরটা, মা বাবারটা। খেয়াল করবেন, বলার চেষ্টা করতে হবে। শুরু, আপনি যদি আপনার দিনের কাজ যদি না বলতে পারেন ইংলিশে, তাহলে কিন্তু খবর আছে। এরপরে শব্দগুলো দেখবেন, এরপরে সবাই পারে আমি জানি,
ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়া, উজু করা, হাত মুখ ধোয়া, নামাজ পড়া, এটা করা সেটা করা, নাস্তা বানানো, নাস্তা খাওয়া, দাঁত ব্রাশ করা, শুধু একটু দেখে আওয়াজ দিয়ে দিয়ে পড়বেন। এগুলা যখন আপনি বলতে পারবেন, দেখেন আপনি এখানে প্রায় 70-80টা শব্দ আছে, কম না কিন্তু, 70 থেকে 80টা শব্দ। তার মানে আপনি 70-80টা শব্দ দিয়ে আপনি সারাদিন কি করেন এটা বলতে পারবেন। এটা দেখবেন। যেমন এই এই জিনিসটা মোটামুটি সবাই বুঝছেন কিনা? জি স্যার। স্যার জি স্যার। স্যার বুঝছি। একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে কারো কাছে? Okay, sir. It's okay, sir. নো স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন। আর কিছুক্ষণ Good ক্লাস morning. নিই, এরপর আপনাকে ছেড়ে দিই। বেশি প্রেশার দিতে চাই না। এখানে কিছু শব্দ আছে। দেখেন, এই যে পিডিএফটা দিব আজকে, এই যে টেন্সের পিডিএফটা, এটা মানে এমন না যে আপনি কালকের মধ্যে এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা মুখস্থ কিছু নেই। আমরা কোনো পিডিএফ মুখস্থের জন্য দিই না, প্র্যাকটিসের জন্য। মুখস্থের জন্য কোনটা শব্দ মুখস্থ করুন। যেমন একটু আগে দেখাচ্ছি, ফ্রেজাল ভার্ব গুলা, ইডিয়মস গুলা, এগুলো মুখস্থ করুন। এগুলো বোঝানোর কিছু নেই। কিন্তু এই যে এখন এগুলো দেখাচ্ছি, এগুলো মুখস্থ, শব্দগুলো মুখস্থ, কিন্তু স্ট্রাকচার সেগুলো মুখস্থ কিছু নেই। শব্দ মুখস্থ করবে। যেমন কিছু শব্দ আছে, আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করবো। থিঙ্ক, চিন্তা করা, সবাই পারেন। প্ল্যান, পরিকল্পনা করা। লাইক, পছন্দ করা। ওয়ার্ক, ওয়ার্ক, কাজ করা। চেঞ্জ, পরিবর্তন করা। এগুলা শব্দগুলো একটু দেখবেন। সিট, বসা। ফ্লি, পালানো, পালিয়ে যাওয়া। ফিট, খাওয়ানো। হেল্প, টাচ, স্পর্শ করা। ক্লোজ, বন্ধ করা। এগুলা শব্দগুলো দেখবেন। এখন আসে, আমরা আজকে পড়ার না দিই। আজকে বেশি পড়া এখন দিলে আপনার মাথার উপর দিয়ে যাবে, আমি চাই না। আজকে একটু সহজ থাকুক। কারণ এখন এগুলো বুঝতে গেলে আপনারা হয়তো অনেকেই একটু বলবেন যে স্যার একটু কমের সময় দেন। সেই জন্য আজকে আর পড়া না দিই। আজকে শুধু আপনাদের পড়া হলো, একটু দেখবেন, শুধু দেখবেন। সেটা হচ্ছে পেজ নাম্বার ফাইভ, 17 পর্যন্ত দেখবেন। 1 থেকে 17। বাকিটা আমি পরের ক্লাসে বুঝাবো, কার সাথে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। এখন আর একটু জিনিস বলি। দেখেন, এখানে আপনারা যখন পড়বেন, হি গোজ হয়ে যাচ্ছে, হি ইটস, হি রানস, দে ড্রিঙ্ক। ভার্বের পরিবর্তন টেন্সে। টেন্স ভার্বের পরিবর্তন কেন হয় সেটা বোঝাচ্ছি এখন কয়েক মিনিটের মধ্যে। আর ভার্বের সাথে এস ইএস কখন, সেটা হয়তো অনেকেই জানেন, তবু আমি এটা নতুন করে নিয়ে আসছি, এটা আগে ছিল না। ভার্বের সাথে কারোর সাথে এস হয়, কারোর সাথে ইএস হয়, কারোর সাথে আইএস। এস ইএস কখন হবে, এটা এখানে একটা জিনিস আছে। যদি ভার্বের সাথে এই শব্দগুলো থাকে, লেটার গুলো থাকে, তখন যেমন ক্যাচ, ক্যাচেস, ম্যাচ, ম্যাচেস, এগুলো আছে। এই পেজটা আপাতত না দেখলেও চলবে। মানে এই জিনিস এগুলো দেখার দরকার নেই। আপনার শুধু শব্দগুলো দেখবেন, দেখে এখানে কয়েকটা সাবজেক্ট দিয়ে আছে, যেমন আই দিয়ে। এগুলো কিভাবে করবেন? আই গো, আমি যাই। আই ইট, আমি খাই। আই রান, আমি দৌড়াই। আই ডু, আমি করি। আই প্লে, আমি খেলা করি। আপনি কিছু বোঝার দরকার নেই কিন্তু, এভাবে প্র্যাকটিস করবেন। আই ড্রিঙ্ক, আমি পান করি। আই স্লিপ, আমি ঘুমাই। আই টক, এই যে আই দিয়ে দেখেন, আই দিয়ে কতগুলো শব্দ দিয়ে আছে বাংলা উচ্চারণ সহ, দেখেন অনেকগুলো। এরপরে ইউ দিয়ে দেয়া আছে, ইউ গো, ইউ দিয়ে করবে। বলতে এটা আওয়াজ দিয়ে করতে হবে কিন্তু, এটা আওয়াজ দিয়ে করতে হবে। এরপরে উই দিয়ে আছে, উই গো, উই উইট, বাংলা সহ। উই গো, আমরা যাই। উই ইট, আমরা খাই। উই রান, আমরা দৌড়াই। এভাবে করে। এরপরে দুইটা নাম চলে আসছে, নাইম এন্ড জারিফ। গো, নাইম এবং জারিফ যায়। নাইম এন্ড জারিফ ইট, খায়, রান, দৌড়ায়। এবার এরপরে এটার পরে দে গো, তারা যায়, এটা করবেন। এরপরে দেখবেন হি গোস, হি ইটস, এভাবে আসবে। এরপরে এর করে আবরার একটা নাম আসছে, আবরার গোস, আবরার ইটস, আবরার রানস, করবে।
মাই সিস্টার একটা বোন, বোন একজন, মাই সিস্টার গোজ, মাই সিস্টার ইটস। এগুলো কেন, এগুলো কেন করতে হবে? এগুলো করতে হবে কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে মূলত আমরা যে কাজ করি প্রতিদিন রেগুলার বেসিসে, আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল। ধরেন মনে করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে কিছু নাই, প্রেজেন্ট সিম্পল বলতেও কিছু নাই, তাহলে কি করবো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ কোনো কাজ করে, কেউ কোনো কাজ করে, আপনি, আমি, আমরা, পৃথিবীর সবাই এই মুহূর্তে যারা পৃথিবীতে জীবিত আছে কেউ না কেউ কোনো না কোনো কাজ করে। কেউ খায়, কেউ ঘুমায়, কেউ সকালে উঠে 9টায়, কেউ উঠে 8টায়, কেউ অফিসে যায়, কেউ স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ রান্না করে, কেউ রান্না করে না, ফর এক্সাম্পল। তাহলে কেউ না কেউ কোনো কাজ করে, কেউ পরিকল্পনা করে, কেউ স্পষ্ট করে, কেউ কথা বলে, কেউ লিখে। এই যে কাজ করে, আমরা যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যেগুলো করি আপনি আমি। এখন মাথায় রাখতে হবে এখানে কে করে কাজটা সে হলো সাবজেক্ট, কে করে সে হলো সাবজেক্ট, কাজটা কে করে সে হলো সাবজেক্ট। এরপরে ভার্বটা বসে, কে করে, সাবজেক্ট কি করে, ভার্ব। ভার্ব মানে কি? এই কয়েকটা ক্লাস আমরা করেছি কি, এমিজারের ক্লাস করেছি, ওয়াজ ওয়ারের করেছি, হ্যাভ হ্যাজ এর করেছি। এখন আমরা ক্লাস করতেছি হচ্ছে মূলত কাজের। কিসের? কাজের ক্লাস। কাজ, আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শিখা, নাস্তা করা, গোসল করা, ঘুম থেকে উঠে নামাজ পড়া, উজু করা, কোরআন তেলাওয়াত করা, সবগুলো হচ্ছে কাজ। পরিকল্পনা করা, চিন্তা করা, দৌড়ানো, হাঁটা, কথা বলা, পড়া, সবগুলো কাজ। কাজের ক্লাস করতেছি মূলত। কে করে? সাবজেক্ট। কি করে? বার। মধ্যখানে কিছু নেই। অনেকে বলেন যে আই এম গো, আমি যাই, হি ইজ গো, হি ইজ কাম, সে আসে, এই এম ইজ আর ইউজ করে। যদি করে থাকেন আজকে থেকে ক্ষমা দিবেন। ক্ষমা বোঝেন? স্টপ, স্টপ ফ্রম শুটিং। তাহলে কি করবেন? কে করে, কি করে, কে কি, কে কি লেখেন, কে করে, কি করে, সাবজেক্ট, কে করে সে হলো সাবজেক্ট, কি করে কাজটা কি, বার। চাওয়া, গো, এটা ভার্ব। খাওয়া, ইট, এটা ভার্ব। রান, দৌড়ানো, এটা ভার্ব। ডু, করা, এটা ভার্ব। প্লে, এটা ভার্ব। কাজটা কি, কে করে, সাবজেক্ট কি করে, কে করে কি করে, কে করে কি করে, মধ্যখানে কিছু নাই, মধ্যখানে কিছু নাই, কে করে কি করে, সাবজেক্ট কি করে, সাবজেক্ট কি, যে করে সে হলো এখানে সাবজেক্ট, কে করে, সাবজেক্ট কি করে, ভার্ব। দেখেন কে করে কি করে, আই, আই গো, আই ইট, কে কি, কে কি, কে কি, আমি যাই, আমি খাই, আমি দৌড়াই, আমি করি, আমি খেলি, আমি কথা বলি। কে করে কি করে, আই গেল, সাবজেক্ট ভার্ব। ইউ, কে করে, ইউ তুমি করো, তুমি যাও, তুমি খাও, তুমি আসো, কে করে কি করে। এরপরে দেখেন আমরা, উই গো, কারা করে, আমরা করি। উই গো, উই ইট, এবার সাবজেক্ট কে করে কাজটা, এবং ভার্বটা কি, কাজটা কি, খাওয়া, কাজটা কি, ঘুমানো, কাজটা কি, পড়ালেখা, কাজটা কি, কথা বলা, কাজটা কি, অফিস যাওয়া, কাজটা কি, ব্রাশ করা, কাজটা কি, কোরআন তেলাওয়াত করা। আমরা যা যা করি না সবকিছুই হচ্ছে কাজ, সবগুলাই হচ্ছে ভার্ব। এগুলা কেউ না কেউ করে। তাহলে কে করে, সাবজেক্ট, কি করে, ভার্ব। এখন প্রবলেমটা এক জায়গায় হয় প্রেজেন্ট ইনডিফিনিটিভ। প্রেজেন্ট ইনডিফিনিটে মাথায় রাখতে হবে এই যে ভার্ব গুলো দেখতে পাচ্ছেন, ভার্বের সাথে সাবজেক্ট অনুসারে ভার্বের সাথে পরিবর্তন হয়েছে। যেমন আমরা কি পরিবর্তন দেখতে পেলাম, দেখেন আমি নিচে দেখাইছি কিনা। যেমন হি চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে, গোজ হয়ে যাচ্ছে, কামস, ইটস, এভাবে হয়ে যাচ্ছে। তারপরে যদি বলেন আবরা, পরিবর্তন হয়ে গেছে, গোজ হয়ে গেছে, ইটস হয়ে গেছে। কেন হইলো? এগুলাকে ইংলিশের ভাষায় বলে থার্ড পার্সন সিঙ্গুলার। মাই সিস্টার গোজ, মাই সিস্টার ইটস। চেঞ্জ হওয়ার কারণে, থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের পরিবর্তন হচ্ছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার থার্ড পার্সন সিঙ্গুলার কিভাবে বুঝবো, আর কার সাথে গো হচ্ছে, কার সাথে গোজ হচ্ছে। আপনাদের প্রশ্ন আমি করলাম, এখন অ্যান্সার দিচ্ছি। তিনটা, চারটা সাবজেক্ট, উইকে 5টা সাবজেক্টের সাথে ভার্বের পরিবর্তন হবে, লেখা। 5টা সাবজেক্টের সাথে ভার্বের পরিবর্তন হয় না। 5টা কারা? আমি সিরিয়ালে লিখে দিয়েছি, দেখেন। 5টা হচ্ছে আই,
আই এর সাথে যেভাবে ভার্ব আছে সেভাবে কোনো পরিবর্তন, এস হবে না। ইউ, এস হবে না। ইউ মানে তুই, তুমি, আপনি, তোরা, আপনারা। এরপরে উই, আই, ইউ, উই, দে এবং প্লুরাল বলি। আমরা শিখেছি না হ্যাভ কার সাথে হয়, শিখেছি নিশ্চয়ই। আই এর সাথে হ্যাভ হয়, ইউর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ হয়, দের সাথে হ্যাভ হয় এবং প্লুরাল হলে হ্যাভ হয়। খেয়াল করো ওই যে কানেকশন কিন্তু আগের থেকে কানেকশন আছে। যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হয়, যার সাথে হ্যাভ হয় তার সাথে এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে কারা তারা? পাঁচটা সাবজেক্ট, আই, ইউ, উই, দে এবং যদি কি হয় প্লুরাল হয়, দেখেন প্লুরাল, নাইম এন্ড জারিফ। নাইম এবং জারিফ যাবে, নাইম এন্ড জারিফ হো, নাইম এন্ড জারিফ খায়, নাইম এন্ড জারিফ ইট। প্লুরাল হয়ে গেছে, একের অধিক, একের অধিক হয়ে যাবে কারণ। এরপরে দেখেন কি পরিবর্তন হয়ে গেছে, হি গোস। যদি বলি শি গোস, মাই মাদার গোস, মাই ফাদার গোস। কেন? আর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। হি, শি, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, একজন বোঝাচ্ছে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি একজন বোঝায়, হি, শি, রফিক, সালাম, জাফর, যে কোনো নাম একটি, তার সাথে কি হয়ে যাবে? ভার্বের সাথে এস এর যুক্ত হবে, আই এর যুক্ত হবে। যেমন যদি বলি মাই সিস্টার, আমার বোন, আপনার, মাই সিস্টার, মাই ফাদার, মাই মাদার, বারবার পরিবর্তন হয়ে যাবে। পাঁচটা সাবজেক্টের সাথে পরিবর্তন হবে না। তারা কারা? আই, ইউ, উই, দে এবং প্লুরাল। এদের সাথে ভার্ব যেভাবে থাকে সেভাবে থাকে। বাকি যা আছে যে কোনো নাম একটি হলে পরিবর্তন হবে। এখন আপনাদের কথা হচ্ছে এগুলা কিভাবে বুঝবেন কার সাথে এস হবে, কার সাথে ইয়েস হবে? যখন আপনি শব্দ মুখস্থ করে ফেলবেন তখন আপনার কাছে সহজ। তবু আমরা এখানে একটা রুলস রুল দিয়েছি। যদিও এই রুলসটা সবসময় কাজে লাগে না, সব সময় কাজ করবে না, তবুও দেখবেন ভার্বের সাথে সাধারণত এস হয়, ইএস হয়, আইএস। এখন ইএস কখন হয় এখানে দেখেন, যদি শব্দের সাথে ভার্বের সাথে সিএইচ থাকে, ও থাকে, এস থাকে, এসএইচ থাকে, এগুলো থাকলে ইএস যুক্ত। যেমন দেখেন সিএইচ দিয়ে ক্যাচেস, ম্যাচেস, ওয়াচেস, ইএস যুক্ত হচ্ছে, ইএস। ও থাকলে গোর সাথে গোজ, দেখেন ওর সাথে গোজ হচ্ছে, ডাজ হচ্ছে। এখন এগুলো কখন হবে? এগুলো হয় থার্ড পার্সন সিঙ্গুলার সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার কারণ হি, শি, যে কোনো নাম একটি, এদের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার হলে এগুলো হয়। যেমন আমি যদি বলি আমি যাই, আই গো। যদি বলি সে যায়, হি গোস। আমার মা যায়, মাই মাদার গোস। আমি করি, আই ডু। সে করে, হি ডাজ। মাই মাদার ডাজ, মাই ফাদার ডাজ। যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়, হি, সি, যে কোনো নাম একটি হয়, তাদের সাথে এভাবে পরিবর্তন। এগুলো হচ্ছে জাস্ট অনেকে প্রিভিয়াস ক্লাসে প্রশ্ন করেছে, স্যার এটা কিভাবে বুঝবো কার সাথে কি হয়? সেজন্য আমি চিন্তা করলাম না এটা একটু নিয়ে আসি। এই কারণে এটা একটা পেজে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে আপনাদের কিছু সুবিধা। কিন্তু এটার উপর ডিপেন্ড করবে, মুখস্থ করে ফেলবেন। কিভাবে মুখস্থ করবেন? আমাদের একটা লেকচার শিট আছে, সেটা কি রেডি হয় না এখনো? সেকেন্ড লেকচার শিট এটা এখনো রেডি হয় নাই, এটা কাজ চলতেছে সাপোজ। এটা দেখা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, না? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। ওকে, দেখেন ভার্ব, কাজ, কাজ। আমরা এখন কাজ নিয়ে কথা বলতেছি, আমরা কোনো এখন হ্যাভ হ্যাজ এ নাই। আমরা কাজ, খাই দেই, খাই যাই, আসি, করি, লিখি, শিখি, কথা বলে, নাস্তা করে, গোসল করে, যা যা করে না সবগুলা কাজ। কে করে? সাবজেক্ট। কি করে? কাজ। এখন দেখেন এই যে অ্যাপ্লাই, আবেদন করা। তাহলে আমি যদি বলি আমি আবেদন করি, আই অ্যাপ্লাই। যদি বলি সে আবেদন করে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হয়, কি হয়? এটা হয়।
হি অ্যাপ্লাইস, শি অ্যাপ্লাইস, মাই ফাদার অ্যাপ্লাইস, মাই মাদার অ্যাপ্লাইস, জাহিদ অ্যাপ্লাইস। এস, ইএস, আই এস কাদের সাথে? থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার কারা আমার জানা দরকার নেই, যে কোনো নাম একটি হবে, রেখে রাখেন যে কোনো নাম একটি, তার সাথে এভাবে অ্যাপ্লাইস হবে, কামস হবে, গোস হবে, যে কোনো রফিক, জব্বার, আনিকা, তৌসিফ, কাশেম, জাহিদ, যে কোন একটি হলে তার সাথে এসএস। তাহলে দেখেন, অ্যাপ্লাই অ্যাপ্লাইস মুখস্থ করে ফেলবেন। প্রয়োজন আমি এটা পাঠিয়ে দিব, পিডিএফ করে as soon as possible পাঠিয়ে দিব। এখানে প্রায় 800-র উপরে শব্দ আছে। অ্যাপ্লাই অ্যাপ্লাইস, ভার্ব টু, ভার্ব থ্রি, এগুলো লাগবে পরের ক্লাসে যখন আমরা যাবো, এগুলো লাগবে। আইএনজি করে দিতে হবে কিভাবে অ্যাপ্লাই। অ্যাভয়েড, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট যেমন আমি গ্রহণ করি আই অ্যাকসেপ্ট, সে গ্রহণ করে হি অ্যাকসেপ্টস। আমি যোগ করি আই অ্যাড, সে যোগ করে হি অ্যাডস, এরকম। তাহলে আমি স্বীকার করব, সত্য স্বীকার করে, ভর্তি হওয়া অ্যাডমিট, সে স্বীকার করে হি অ্যাডমিটস। আমি রাজি, আই এগ্রি, আই এম এগ্রি কারা কারা বলেন, সত্য কথা বলবেন, আই এম এগ্রি সত্য বলেন, কারা কারা বলতে না তুমি আই এম এগ্রি, কেউ স্বীকার করবে না? স্যার বলছি, অনেকবারই বলি স্যার। হ্যাঁ, স্যার যেমন কেউ আমি বলবেন, বলতাম। আই এম এগ্রি কেউ বলবেন না, আই এগ্রি। তাহলে এই যে ভার্বগুলোর সাথে এস এস যুক্ত হচ্ছে এইখানে বলছে। তাহলে মূলত আপনাদের এখন পড়া কি, এলোমেলো করা যাবে না, আমরা সহজ জায়গায় যাচ্ছি, বুঝে দিব। প্রথম কাজ হচ্ছে আমরা সারাদিন কি কি করি, সকাল থেকে রাত পর্যন্ত, আগে এটা কাজ করবে। সারাদিন কি কি করে শুরু করবেন, নিজে বলার চেষ্টা করবেন। এখানে আগে শব্দগুলো দেখবেন, নিজে একবার দেখবেন, দেখে শুরু করবেন। এরপরে এখানে ডিটেলসে আছে সেটা দেখবেন। প্রয়োজনে বুঝতে সমস্যা হলে এখানে বাংলা আছে, বাংলা দেখবেন। এটা হচ্ছে আপনার কাজ। এরপর আপনার মা কি করে জিজ্ঞেস করবো, আপনার মা কি করে বলেন তো, আপনার বোন কি করে বলেন তো, আপনার ভাই কি করে বলেন তো সারাদিন। তখন এই জিনিসটা করবেন, পেজ নাম্বার 4, তখন এটা করবেন। এরপরে শব্দগুলো শিখে নেবেন, এগুলো প্রতিদিন কি কি কাজ করেন, আমরা কি কি কাজ করি, শব্দগুলো ওগুলো ছোটস্থ করে নেবেন, শিখে নেবেন। এরপরে কারো যদি সময় থাকে, সুযোগ থাকে, বা মনে করেন যেগুলো আমি পারি, তাহলে আপনি এই শব্দগুলোতে চলে যাবেন। এরপরে আই দিয়ে শুরু করবেন, এই এক্সাম্পল দিয়ে শুরু করবেন, আই দিয়ে শুরু করবেন, এরপরে ইউ দিয়ে শুরু করবেন, এগুলো বারবার বলবেন, বারবার বলবেন, বারবার। এগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। পরের ক্লাসে আমরা আরো ডিটেলস সুন্দর করে বুঝিয়ে দিব, কার সাথে গো হচ্ছে, কার সাথে গোজ হচ্ছে, কার সাথে ডাজ দিয়ে হবে, কার সাথে ডাজেন্ট হবে, কার সাথে ডোন্ট হবে। নিচে অনেক কিছু আছে এই পিডিএফ এর পেজ কয়টা, 32টা। তো এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনি কি অসুস্থ? কারো কোনো কোয়েশ্চেন আছে? কে কি বলছিলেন বুঝিনি। না স্যার। স্যার আপনি কি অসুস্থ? আমি অসুস্থ? কেন মনে হয়েছে এটা? কিসে মনে হচ্ছে আজকে? না না, অসুস্থ না, একটু পেরেশানিতে আছি, দোয়া করবেন কিছু বিষয়ে। যেমন অফিস খুঁজতেছি মৌচাক মালিবাগে, ঢাকাতে, তো হয়ে উঠতেছে না। তারপর হচ্ছে আপনাদের এই যে লেকচার শিট, এটা নিয়ে খুব বেশি পেরেশানি। আমার পুরাতন লেকচার শিট আছে, চলতেছে, কিন্তু আমি যেগুলা করতেছি সেগুলা চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু যে টাইপ করে সে অনেক বেশি ভুল করতেছে, এগুলা কারেকশন করতে হচ্ছে ব্যাপক। তারপর হচ্ছে টাইপ করার পরে আরেকজন সেট আপ করে, এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, এগুলো সেট আপ করতে হয়, পেজ সেট আপ করতে হয়, অনেক কিছু করতে হয়। সে খুব বেশি ব্যস্ত, ফোন ধরে না, মাঝে 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 ধরে। সবকিছু মিলেই একটু ঝামেলার মধ্যে আছে। যা দোয়া করবেন যেন সুন্দরভাবে চলে সবকিছু। যেমন আমি নিজেও সন্তুষ্ট না আপনাদের প্রথম লেকচার শিট যেটা দিয়েছি, আমি নিজেও সন্তুষ্ট। তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু এটা 4টা ভাগ হবে, সুন্দর করে 4টা লেকচার শিট হবে আলাদা আলাদা। একসাথে দেওয়ার কারণে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি জানি সেটা। আমার কাছেও হজবরল লেগেছে। তো সবকিছু মিলে এই চেষ্টা করতেছি একটু যেন কাজগুলো গুছিয়ে আনা যায়। সমস্যা না, আমি আপনাদেরকে শিখাবো, সহজ করে শিখাবো। এটা
নিশ্চিত থাকেন। যেমন আজকে যেগুলো পড়া দিয়েছি এগুলো বলবেন। সারাদিন আপনি কি কি করেন সুন্দর করে বলার চেষ্টা করুন। দেখবেন যে আপনার মুখ দিয়ে বেরো। একবার না, বাসায় 10 বার প্র্যাকটিস করুন। আপনি কি কি করেন 10 বার, প্রয়োজনে লেকচার সেটা ওপেন করে বলবেন। I would like to talk about my daily activities. First of all, I get up very early in the morning, then I go to washroom. After that, I make ablution. Then I perform my project there. Later on, I recite the Holy Quran for a couple of minutes. Then I go outside. Afterwards, I take my breakfast. এভাবে আপনি শুরু করুন। কি কি করেন বলবেন, দেখবেন জড়তা দূর হবে, ফ্লুয়েন্সি বাড়বে। জড়তা দূর হবে, ফ্লুয়েন্সি বাড়বে। অনেক অনেক জিনিস শেখার আছে, অনেক কিছু। ক্লাস মিস দেবে, ক্লাস মিস দেবে। জি, কারো কোনো কথা আছে, প্রশ্ন আছে আর?